আজকের জুমাতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইসলামিক ফাউন্ডেশন থেকে সাদাকাতুল ফিত্র নির্ধারণ করা হয়েছে কত টাকা? সর্বনিম্ন 70, সর্বোচ্চ মানে 2300 সামথিং, 2310 টাকা। তাহলে 2310 টাকায় কত হয়? 2310 টাকা আর কি। ওটাকে একটু সুন্দর করে 2310 টাকা লেখা হয়েছে। আচ্ছা, আপনারা বলেন এটাই কি শেষ না আরো বেশি দেওয়ার সুযোগ আছে? মাশাআল্লাহ, আপনারা সবাই ফতোয়াটা জানেন, আরো বেশি দেওয়ার সুযোগ আছে কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরের বিষয়টি আনলেন এই জন্য, ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতরটা নবীজি এই জন্য দিতে বললেন কারণ তুহরাতান লিসাইমি মিনাল লাগওয়ি ওয়ার রাফাস, রোজা রেখে আমরা বাজে কথা বলে ফেলি, অনর্থক কাজ করে ফেলি, গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দান করার বিষয় রাখলেন যে দান করার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের সামান্য ত্রুটি বিচ্যুতিগুলোও আল্লাহ তাআলা মাফ করে দিয়ে ক্ষমা করে দিবেন। বলেন আল্লাহু আকবার। এরপর দ্বিতীয় অপশনে এটার মধ্যে রয়েছে তু'মাতাল লিল মাসাকিন, মিসকিনদের জন্য খাদ্য রয়েছে। এখন মিসকিনরা খাদ্য খাবে, আপনি কি দেওয়ার পরে তারা খাদ্য খাবে? নবীজি বলছেন সাআম মিনাত তামার, খেজুর দিয়ে দিলে তোমরা 1 সা পরিমাণ দাও। সাআম মিনাশ শাইর, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাআম মিন আকিতিন, সাআম মিন জাবিব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসমিস দিয়ে দিতে বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে দিতে বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পনির দিয়ে দিতে বললেন। আর যদি কেউ আটা দিয়ে দেয় তাহলে দিবে অর্ধ সা। অর্ধ সায়ের পরিমাপ হচ্ছে 1 কেজি 600 গ্রাম। 1 কেজি 600 গ্রাম আটার দাম আসে 70 টাকা। আর অন্যদিকে যদি 1 সা খেজুর যদি আপনি হিসাব করেন, 1 সা পনির যদি হিসাব করেন, 1 সা কিশমিশ যদি হিসাব করেন, তাহলে আসবে 3 কেজি 300 গ্রাম। এখন আপনি চিন্তা করেন 3 কেজি 300 গ্রাম খেজুরের হিসাব যদি আপনি করেন, আজোয়া খেজুর যেটা সর্বোত্তম আজোয়া যেটা, ওইটার বাজার দাম প্রায় 4000 টাকা, 200 রিয়াল করে সৌদি আরবে বিক্রি হয়। তো 4000 টাকা কেজি যদি আপনি ধরেন, তাইলে আপনার প্রায় 13000 টাকার কাছাকাছি আপনার জন্য এক এক সদস্যের জন্য সাদাকাতুল ফিতর চলে আসবে। এই সাদাকাতুল ফিতরটুকুন যদি আমি আপনি আদায় করি, একদিকে গরিবের মুখে হাসি ফুটবে, অন্যদিকে তাদের খাদ্যের যোগান হবে। অর্থনৈতিকভাবে আপনার উপরে যে গরিবের হকটুকুন ছিল, এই হকটুকুন দেওয়ার মধ্য দিয়ে যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? আল্লাহ। তবে সবার জন্য আবার 13000 টাকা না, সাদাকাতুল ফিতর ওয়াজিব হয় ওই ব্যক্তির উপরে স্বাচ্ছন্দ্যের সাথে চলার পরে যার কাছে 7.5 বড়ি স্বর্ণ, 52.5 বড়ি রূপার সমপরিমাণ টাকা থাকে, অথবা রূপাই থাকে অথবা স্বর্ণই থাকে। রূপার হিসাব করলে এখন মাত্র 55,000 টাকা। এই 55,000 টাকা যদি আল্লাহর কোনো গোলামের কাছে থাকে, তাহলেই তার উপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব হবে। তার সন্তানদের পক্ষ থেকে দিতে হবে, স্ত্রীদের পক্ষ থেকে দিতে হবে। এমনকি যদি তার মা বাবা পর্যন্ত তার অধীনে থাকে, ভরণ পোষণ আপনি মা বাবার দিচ্ছেন, এখন ওনারা ইনকাম করতে পারে না, তাদের জন্য আপনি সাদাকাতুল ফিতর দিয়ে দিবেন। এই যে সাদাকাতুল ফিতর আপনি আদায় করলেন, সাদাকাতুল ফিতর আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ যেমন মাফ করবেন, ভুল ত্রুটি মাফ করবেন, দরিদ্রদেরকে এর থেকে আল্লাহ তাআলা খাদ্য দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে একটা ভুল করেছে, এটা
সর্বনিম্ন বলেছে 70 টাকা। আগে সর্বোচ্চটা বলতো না, এখন সর্বোচ্চটা বলতেছে 2310 টাকা। আসলে সর্বোচ্চ কিন্তু 2310 টাকা নয়। সামাজিক স্টেটাসে আল্লাহ তাআলা আপনাকে অনেক বড় বানিয়েছে। আপনি মার্কেট করতে গিয়ে করেন বসুন্ধরায়, আপনি মৌচাকে যান না, ফরচুনে যান না, আপনি যান বসুন্ধরায়। তো সাদাকাতুল ফিতর দেওয়ার ক্ষেত্রে আপনি 2310 টাকা না, আপনি নিজে গিয়ে বাজার দাম যাচাই করবেন, যাচাই করে এরপরে নির্ধারণ করে দিবেন যিনি আপনাকে অগণিত বালা মুসিবত থেকে হেফাজত করবেন তিনি কে। এরপরে আসুন সাদাকাতুল ফিতর। আপনি আমি যখন পরিশোধ করব, ফকির মিসকিনদেরকে সাদাকায়ে ফিতর দিয়ে দিব। সাদাকাতুল ফিতর দেওয়ার মধ্য দিয়ে আল্লাহর নবীর সাহাবীরা কল্যাণ সাধনের চেষ্টা করেছে, গুনাহ থেকে মাফ চেয়েছে। মাহে রমজান চলে যাওয়ার আগে আল্লাহ যেন আপনাকে মাফ করে দেয়, নামাজের মুসল্লায় যাওয়ার আগে আল্লাহ যেন মাফ করে দেয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈদের দিনে কান্নাকাটি করছিলেন। সবাই বসে আছে, খলিফাতুল মুসলিমিন ঈদের নামাজ পড়াবে। ঈদের নামাজের জন্য যখন সবাই অপেক্ষায় আছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও আসেন না। সবাই গিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন আমরা অপেক্ষায় আছি, এখন আপনি কেন আসতেছেন না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেঁদে কেঁদে বললেন, তোমাদের গুনাহ সম্ভবত ক্ষমা হয়ে গেছে, আমি ওমর তো জানি না এখনো আল্লাহ আমার গুনাহগুলা ক্ষমা করেছে কিনা। আমি ওমর এখনো বলতে পারি না আল্লাহ আমার গুনাহগুলা মাফ করেছে কিনা। এজন্য আমি ওমর আল্লাহর কাছে কাঁদতেছি। ঈদুল লিল আবরার ওয়া ঈদুল লিল ফুজ্জার, ঈদ হবে নেককারদের জন্য, আনন্দ ভাগাভাগি করার জন্য সাদাকাতুল ফিতরের বিষয়টা নবীজি দিয়েছেন। আমি আপনি যখন সাদাকায়ে ফিতর দিয়ে দিব, যিনি ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে কবুল করে নেবেন তিনি কে? এখন সাদাকাতুল ফিতর আপনি কাদেরকে দিতে পারবেন না? সাদাকাতুল ফিতর দেওয়া যায় না নিজের বাবাকে, সাদাকাতুল ফিতর দেওয়া যায় না নিজের মাকে, সাদাকাতুল ফিতর দেওয়া যায় না নিজের দাদিকে, সাদাকাতুল ফিতর দেওয়া যায় না নিজের দাদাকে, সাদাকাতুল ফিতর দেওয়া যায় না নিজের নানিকে, সাদাকাতুল ফিতর দেওয়া যায় না নিজের নানাকে। তার মানে যারা আসল কাউকে আপনি সাদাকাতুল ফিতর দিতে পারবেন না, কিন্তু আপনার ভাই আপনার বোন তারা অভাবী, তাদেরকে আপনি সাদাকাতুল ফিতর দিতে পারবেন। কিন্তু আপনার ছেলে আপনার মেয়ে সাদাকাতুল ফিতর তাদেরকে দেওয়া যাবে না। স্ত্রী তার স্বামীকে, স্বামী তার স্ত্রীকে সাদাকাতুল ফিতর দেওয়া যাবে না। এছাড়া সমাজের অভাবগ্রস্ত বঞ্চিত মানুষদেরকে সাদাকাতুল ফিতর আমি আপনি আদায় করব ইনশাআল্লাহ। যদি কিসমিস দিয়ে পারি, 3 কেজি কিসমিসের দাম কত হতে পারে বলেন তো দেখি? এই তো মাশাআল্লাহ 1000 কে বলছে? মাশাআল্লাহ, ওনার ধারণা ঠিক আছে। 1000 টাকা কিসমিসের দাম 3 কেজির। তো 3 কেজি 300 গ্রাম কিসমিস দিয়ে যদি আমি আপনি দিই, তো খুব বেশি আসে নাই, 1000 সামথিং আসবে। 300 গ্রামের দাম কত আসতে পারে? আর ধরেন 200-300 টাকা হইল, তাহলে 1300-1400 টাকার ভিতরে আমার আপনার সাদাকাতুল ফিতর হয়ে গেল। এরপরে খেজুরের মধ্যে তো কম দামা খেজুর আছে, ওই খেজুর হিসাব করে যদি আমি আপনি দিই, 200 টাকা কেজি খেজুর আছে, 300 টাকা কেজি খেজুর আছে, সেই হিসাব করেও যদি আমি আপনি সাদাকাতুল ফিতর আদায় করি, তাহলে 70 টাকাটা আসবে না আমাদের মুখে। আল্লাহ তাআলা যাদেরকে ভালো রেখেছেন, আমরা কেউ 70 টাকা দিব না, আমরা চেষ্টা করব অন্তত একটু যেন বাড়িয়ে দিতে পারি। বলেন ইনশাআল্লাহ।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরের ব্যাপারে বলেছেন, সাদাকাতুল ফিতর এটা তোমরা আদায় করবে। কে আদায় করবে? আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা, প্রত্যেক ওই ব্যক্তি যে স্বাধীন, যে পরাধীন, যে পুরুষ, যে নারী, আলা সগীরি ওয়া আলাল কাবীর, এমনকি ছোট বড় প্রত্যেকের উপরে সাদাকাতুল ফিতর আবশ্যক হবে। এই আবশ্যক সাদাকাতুল ফিতর আমরা কি ঈদের নামাজের আগে তো অবশ্যই পরিশোধ করতে হবে, কিন্তু এর আগে পরিশোধ করার সুযোগ আছে কিনা? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ক্বাবলা ইয়াউমিন আও ইয়াউমাইন, 1-2 দিন আগে তারা পরিশোধ করেছেন। কিন্তু আমাদের এই কোভিড-19 মহামারীর সময়ে 1-2 দিন আগে নয়, বরং আপনি যদি এখন থেকে দিয়ে দেন তাহলে এটা আরো বেশি উত্তম হবে। যারা প্রবাসে আছে, আমাদের মিডিয়ার ভাইরা এসেছে, যারা প্রবাসে আছেন তাদের জন্য কথা হচ্ছে, যদি আপনারা প্রবাস থেকে ওইখানে সাদাকাতুল ফিতর আদায় না করে আপনার দেশে আপনি সাদাকাতুল ফিতরটা আদায় করবেন ইনশাআল্লাহ। এরপরে আমরা সাদাকাতুল ফিতর খেজুর দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম, আটা দিয়ে দিলাম, পনির দিয়ে দিলাম। এখন কি সরাসরি খেজুর দিব, আটা দিব, পনির দিব, না টাকা দিব? যদি কেউ খেজুর দিয়ে দেন এটা উত্তম ছিল, খেজুর দিয়ে দেওয়া। কিন্তু আমাদের দেশের মানুষ খেজুরের সাথে ওইভাবে সম্পৃক্ত না। আরব দেশে যদি আপনি 3 কেজি 300 গ্রাম খেজুর দেন একটা পরিবারকে, তার কাছে আর কিচ্ছু নাই, শুধু খেজুর আছে। এই খেজুর খেয়ে তারা জীবন যাপন করতে পারে। কিন্তু আমাদের দেশের মানুষ খেজুরের সাথে এতটা অভ্যস্ত না। শুধু ইফতারের আগে আমরা একটু খেজুর খাই। খেজুর খাওয়ার অভ্যাস ইনশাল্লাহ গড়ে তুলবেন, এটা খুব উপকারী। আল্লাহ তৌফিক দিক, পড়ি আমিন। তো এই খেজুর দিয়ে দিব, পনির দিয়ে দিব, যদি দিতে পারতাম তাহলে তো ভালো। কিন্তু এখন মানুষের যেটা উপকার বেশি হয়, মানুষের উপকার হয় টাকা দিয়ে। এজন্য টাকা দিয়ে যদি কেউ প্রদান করে, এতে করে আপনার সাদাকাতুল ফিতরের সওয়াব কোনো অংশেই নষ্ট হবে না। আমরা বেছে বেছে যারা নেককার, দিনদার, পরহেজগার, অভাবী মানুষ আছে, মানুষের কাছে চাইতে পারে না, তাদেরকে আমরা সাদাকাতুল ফিতর দিব। এবং আমাদের মসজিদে একটা ফান্ড থাকবে সাদাকাতুল ফিতর। আপনারা এখানে আমাদের মসজিদের সামনে অনেক অভাবগ্রস্ত মানুষদেরকে দেখেন যারা বসে থাকে, এদেরকে বন্টন করে দেওয়ার জন্যে। এবং আমাদের অনেক মুসল্লি আছে, নামাজি, যারা হয়তো কারো কাছে হাত পেতে বলতে পারে না আমি অভাবী। এই মানুষগুলোকে দেওয়ার জন্য আমাদের একটা ফান্ড আছে। সেখানে আপনার সাদকাতুল ফিতর থেকে কিছু অংশ মসজিদে দিলে ইনশাআল্লাহ যারা প্রাপ্য তাদের কাছে আমরা বন্টন করার চেষ্টা করব, পড়েন ইনশাআল্লাহ। তাহলে আমরা পেলাম সাদাকাতুল ফিতর কখন আদায় করতে হয়, কি দিয়ে আদায় করতে হয়, কাকে দিতে হয়, কাকে দেওয়া যায় না। এবং আলোচনা করলাম 70 থেকে শুধু 2310 না, আপনি যদি 13,000 পর্যন্ত দিতে চান আপনার আমার জন্য সুযোগ আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহে রমাদানের বরকতপূর্ণ সময়ে গুনাহ খাতা থেকে বেঁচে রমাদানের কল্যাণ হাসিল করার তৌফিক দান করুক, পড়ি আমিন।